আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আশা করছি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা কি কেউ দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে আমি কোন রেসিপিটি শেয়ার করব? অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য বলে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিজে মাংস না রেখেও অনেক দিন ধরে আমরা মাংস সংরক্ষণ করতে পারবো, সেই রেসিপিটি। যারা এটা আগে খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু, আর যারা নতুন আছেন আমি তাদের জন্য শেয়ার করছি। আসলেই এই মাংসটা কিন্তু অনেক সুস্বাদু। অনেক জায়গায় অনেকেই এটার নাম দিয়ে থাকেন ভিন্নভাবে, অনেকে বলেন কোয়াব, অনেকে বলেন মাংসের শুটকি, আমরা শুকনো মাংস বলি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি সলিড মাংসের পিস নিয়েছি। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে পাতিলে নিয়েছি। এখানে 5 কেজি মাংস আছে, সে পরিমাণ মশলা দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি দারচিনি, তারপর দিয়েছি 3 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। এরপর এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত লং, গোলমরিচ, এলাচ, জায়ফল, জয়ত্রী। এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ মাংসের কালার যেরকম হবে এজন্য আমি এখানে 4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 3 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এরপর এখানে আমি কিছুটা মশলার গুঁড়ো দিয়েছি। এরপর এগুলো ভালোভাবে মেখে আমি চুলায় উঠিয়ে নিয়েছি। তারপর যখন সিদ্ধ হয়েছে তখন আমি ছেঁকে তেলে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তেলে ডুবো তেলে এগুলা ভাজছি। তবে এই তেলগুলো কিন্তু গরুর চর্বির তেল, আলাদা কোনো তেল লাগবে না এগুলা ভাজার জন্য। চুলা মিডিয়াম আঁচে রেখেই মাংসগুলো এভাবে ভেজে ভেজে তুলে নেবেন। মাংস খুব বেশি শক্ত করে ভাজবেন না, তাহলে কিন্তু আমরা তেলে রাখলে এটা আরও বেশি হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর তুলে নিয়ে আমি একদিন সেটা এভাবে তেলে ডুবো তেলে ভেজে নিয়েছি। তারপর প্রথম অবস্থায় একদিন পর পর এগুলা এভাবে তেলে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে রাখবেন, আস্তে আস্তে এটা হয়ে যাবে। প্রথম অবস্থায় একদিন পর পর করবেন। এরপর যখন এটার মাংস শুকিয়ে আসবে তখন 1 সপ্তাহ পর পর একদিন করলেই কিন্তু হবে। পরবর্তীতে যখন মাংসে আর কোনো পরিমাণেই পানি থাকবে না তখন এটা 15 দিন পর পর করলেও কিন্তু সেটা মাংস নষ্ট হবে না বাইরে থেকেও। দেখতে পাচ্ছেন যখন মাংস আমি ভেজে নিয়েছি 1 সপ্তাহ পরের কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে। এখন মাংসগুলো আমি 1 সপ্তাহ পর পর একদিন ভেজে নিচ্ছি। মাঝে মাঝে দেখা যায় 10 দিন 15 দিন পরেও কিন্তু আমি চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে এগুলো এভাবে ভেজে নেই। অর্থাৎ তেলের নিচে কিন্তু মাংসগুলো ডুবে থাকতে হবে, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। আর আপনাদের এক্সট্রা করে কোনো তেল দিতে হবে না। আপনারা যদি চর্বির যে তেল সেটা রেখে দেন তাহলে এমনিতেই এটা হয়ে যাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।